নিচে ইউকে কসবা টিভি নিউজ সহ 3টা চ্যানেলে এখানে একজন মানুষ যুক্ত হয়েছেন। এখানে দেখেন লেখা আছে এমডি রাসেল, লেখছে গুজববাজ। রাসেলকে সবাই একটু ধুলাই দিয়ে, আপনারা সবাই একটা করে কমেন্টস লিখে তাকে ধুলাই দিয়ে লাইভ থেকে বের করে দেন। কারণ হলো ওরা সরকারের দালাল, এরকম মাঝে মাঝে একটা দুইটা দালাল আমাদের অনুষ্ঠানে ঢুকে আর সারাক্ষণ একই কথা লিখতে থাকে। তো রাসেলকে সবাইকে বলবো একটা গণদোলাই দিয়ে বের করে দিতে লাইভ থেকে। জি রানু মিয়া, আপনি কথা বলুন। আসলে আমি যেটা বলতেছিলাম মাসুক ভাই, যে শুরুতে যে ছাত্র আন্দোলন ছিল সেটা কিন্তু শান্তিপূর্ণ একটা আন্দোলন ছিল এবং সরকার সেই আন্দোলনকে কোনো তোয়াক্কাই করে নাই। তারা ভাবছে যে আমরা তো তিনবার বিনা ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতেছি এবং দেশ পরিচালনা করতেছি, এরকম ছোটখাটো কোনো আন্দোলন আমাদের কিছুই করতে পারবে না। এবং সরকার কিন্তু তাদের সাথে সমঝোতায় না গিয়ে সে আরো উস্কে দিয়েছে। সে বলেছে রাজাকার এবং রাজাকারের সন্তানরা আপনার মুক্তিযুদ্ধের সন্তানরা পাবে নাকি রাজাকারের সন্তানরা পাবে, এরকম কথাগুলো তারা উস্কে দিয়েছে। এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, এই যে কাউয়া কাদের বলেন, ওবায়দুল কাদের, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, তারা সরাসরি আপনার যে সন্ত্রাসী ছাত্রলীগ এবং যুবলীগকে দিয়ে এবং এই পেটু বাহিনী, পুলিশ, বিজিবি এবং র্যাবকে দিয়ে নিরস্ত্র ছাত্রের উপর হামলা চালিয়েছে। এবং হতাহতের সংখ্যা আপনারাই জানেন, প্রায় আপনার 1000 ছাড়িয়ে গেছে। এবং রিসেন্টলি আমি যে বক্তব্যটা আসলে শুনি প্রধানমন্ত্রীর কাছ থেকে, যে উনি বিটিভি পরিদর্শন করতে যান, উনি মেট্রোল পরিদর্শন করতে যান এবং সেখানে গিয়ে উনি কান্নায় ভেঙে পড়েন। কিন্তু এতে তো মানুষ যে প্রাণহানি হলো, এতে ওনার কিছু যায় আসে না। আপনি একটি অবকাঠামো যদি আপনার ক্ষতি হয়ে যায়, আপনি 1 বছর পরে সেটা মেরামত করতে পারেন, কিন্তু একটা প্রাণ যখন আপনার চলে যায়, আপনি সারা বছর কান্না করে আপনি তাকে ফিরিয়ে আনতে পারবেন না। এবং আজকে এই সরকার আপনার বিগত 20 বছর যাবত একটি মিথ্যার উপরে আপনার ভর করে আছে। যখনই কোনো কিছু সংগঠিত হয় তখনই সেটা জামাত শিবির এবং বিএনপি বলে চাপিয়ে দেয় এবং তাদের কাছ থেকে তারা আপনার সরিয়ে নেয়। আজকে যারা খুনি, যারা এর সাথে সরাসরি সম্পৃক্ত, এই ওবায়দুল কাদের, এই পররাষ্ট্রমন্ত্রী, তাদেরকে আজকে গ্রেফতার করা হচ্ছে না। আজকে যারা সরাসরি এই আপনার আবু সাইদের মতো যারা নিরস্ত্র ছাত্রদের উপর বুকের উপর গুলি করে হত্যা করতেছে, এই পুলিশ বাহিনী, এই যে কনস্টেবল, এই যে র্যাব, এই বিজিবি, এদেরকে আজকে পুলিশ গ্রেফতার করতেছে না। করে তারা আপনার বিএনপি জামাতের যে আপনার শীর্ষস্থান নেতা, আপনার নেতৃবৃন্দ ছিল, তাদেরকে গ্রেফতার করে তাদেরকে হয়রানি করতেছে, ছাত্রদেরকে হয়রানি করতেছে। এবং কিছুক্ষণ আগে আমি একটা নিউজ দেখলাম যে আপনার ডিবির কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়, তাদেরকে নিয়ে উনি আপনার পাস্তার আয়োজন করেছেন এবং অস্ত্র দিয়ে, ধমক দিয়ে উনি একটি বিবৃতি দিয়েছেন। আমরা পরিষ্কার এসব বিবৃতি দিয়ে আসলে আমাদের আন্দোলনকে থামান যাবে না। এবং আমি আপনার মাধ্যমে আজকে যারা লাইভে আপনার অনুষ্ঠানটি দেখতেছেন এবং দেখবেন পরবর্তীতে, আমরা প্রবাসীরা একটি আপনার রেমিটেন্স শাটডাউন দিয়েছি এবং আমি আপনার মাধ্যমে সবাইকে অবগত করতে চাই যে দেশের পরিস্থিতি যতক্ষণ না পর্যন্ত শান্ত এবং স্বাভাবিক না হবে, যতক্ষণ না পর্যন্ত এই সরকার পদত্যাগ না হবে, ততক্ষণ না পর্যন্ত আমরা রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো না। এবং আমি আজকের যে মেজর সাহেব, ওনার নামটা আসলে আমি দেখতে পারতেছি